হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন, ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশাহ, ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না, তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে, আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলবো ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছুয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুকে করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলা, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে, কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি, কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে, শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। এই নওজোয়ান তরুণেরা, এমন নবী পাক
পাকে প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পেয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ পা দিয়েছে, আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো করে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশমনের থেকে সত্য বেশি, বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে, কেননা গোপনে গোপনে এই যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ির পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না। কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মুলি সাহেবরা আন্দোলন করে, যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মুলি সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মুলি সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মুলি সাহেবদের মুখে আর কোনো কথা নেই। এই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, নয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মুলি সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে, কার দিকে খালি আছে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির উসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখো। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি না, তারা জুলুম করেছে। আমি বলেছি শুধরে যাও, তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা,
তোরা যা পাচ্ছিস করে গিয়ে আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি দিনের দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিই? হ্যাঁ, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না। এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবে। ততদিন আছি যতদিন ও ভুল না করবে। ভুল করলে ওরও বিরুদ্ধে ভাই তো কি হয়েছে? আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার? কে নিয়ে যাবে? দয়ান নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ান নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য নবী। তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? যে তোমরা এই বিষয় না কথা বলো। তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো। আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করেনি। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের যুদ্ধের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না, আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়। বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? অথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়। বলুন আমিন। কমসে কম ঈমান নিয়ে মরবো, চিরদিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমরা স্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ লাগবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান? তাহলে আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী পাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে বসবিদ হচ্ছে। আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না না, দুশ্মন নাই। যারা প্রকৃত উলামা তাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে। তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নি, ফিরে আসে, মিটে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার
মানুষের কাছে পৌঁছাতে পারছে না, রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে। মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এই যুবকেরা মালিমদের, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল, আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবে না, আর খেতে বাইরে বেলে মার খেতে। তাহলে কি পুলিশের দোষ? না, আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে, কিন্তু তেজপাতা হয়ে বসে যে খুশি ব্যবহার করে আর চুষে ফেলে ও চল আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেয়েছেন? খুব ভালো থাকে। আমার নবী অনেক কষ্ট করেছে, কিন্তু নামাজের জন্য বলতে পারছি না, নামাজ পড়তে হবে। আসুন, আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ বা গুনাহ মাফ করতে ভালোবাসে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, সাবাকাত রাহমাতি আলা গযবি, এই দুনিয়ার মানুষেরা আমার রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার রহমত প্রতিবারেই ফার্স্ট হয়ে যায়। এরা জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মানুষ মাত্র ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খাতা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত উলামাদের সোহবতে বসা। তবে দুঃখের সাথে বলতে হয়, উলামাদের মধ্যে দুই ধরনের রয়েছে। আল্লাহ নবী জানালেন উলামাদের মধ্যে দুই ধরনের হবে। একদল উলামা হবে খায়রুল উলামা, আর একদল উলামা হবে শাররুল উলামা। একদল ভালো উলামা আর একদল খারাপ উলামা। ভালো উলামা খারাপ, যারা যখনই মুখ খুলবে বান্দা বান্দি গুলোকে, উম্মত উম্মতি গুলোকে আল্লাহ ও নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। কোন তাগতি শক্তিকে ভয় করবে না, তারা হক কথা বলবে। এতে কাঁদতে তো লাগছে, কে আসছে কে যাচ্ছে, ডায়ে বাঁয়ে দেখবে না, ওরা আল্লাহ রসুলকে দেখবে। এটা হলো খায়রুল উলামা, ভালো উলামা। শাররুল উলামা কারা? যারা দুনিয়া তাকতি শক্তি শাসকের দলদাস হয়ে থাকবে তারা। আমার নবী বলছেন, এটা আজ থেকে নয়, যুগে যুগে ছিল। কিন্তু আপনাদের ঘরে খায়রুল উলামা, ভালো উলামাদের সোহবতে বসতে হবে। কেন বসতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, আমি আল্লাহ পাককে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে আল্লাহ দুটো কথা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। যারা বিশ্বাস করো আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের
উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে এক কথায় ঈমান এনেছেন যারা, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আপনারা আমি আল্লাহ আমাকে ভয় করেন। আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। একটা সিস্টেম ব্যবহার করছি। ঠান্ডা গরম হচ্ছে তো, দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। আবার গতকালকে এমন জায়গায় গিয়েছিলাম মালদায়, গিয়েছি ওয়াজ করেছি, আবার শুনে চলে 15 ঘন্টা এক ঘড়ি ধরতে গেলে গাড়িতে, আর 2.5 ঘন্টা ধরুন